আম্মা বাদ, আজকে পবিত্র জুমার দিন, আর জুমা তো হজ্জুল মাসাকিন। আমার দয়াল নবী যে হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই জুমার দিন অর্থাৎ এই জুমার দিনের যে মধ্যমণি, সেটা হচ্ছে এই জুমার নামাজ। আমার দয়াল নবীজি বলেন, এই জুমা অর্থাৎ এই জুমার নামাজ, এটা হচ্ছে আমার উম্মতের ভিতরে যত গরিব থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য এই জুমার নামাজ হবে একটি কবুল হজ বা মাবরুর হজ। তারা যখন জুমার নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের এই জুমার নামাজ হিসাবে তো কবুল করবেনই, তদুপরি এই জুমার নামাজকে একটি মাবরুর হজ হিসাবেও কবুল করে নেবেন। মাবরুর হজ শব্দের অর্থ হচ্ছে কবুল হজ, যে হজ আল্লাহ পাক কবুল করে নেন। এই যে লক্ষ লক্ষ হাজি হজ করার জন্য যায়, আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, সকল হাজির হজই আল্লাহ কবুল করেন না। সকল হাজির হজই আল্লাহ কবুল করেন না। যে হাজিদের হজ আল্লাহ কবুল করেন, সেই ধরনের হজকে হজ্জে মাবরুর বা হজ্জে মকবুল বলা হয়। অর্থাৎ কবুল হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার নবীজি বলেন, যে সকল সৌভাগ্যবান ব্যক্তির হজ আল্লাহ কবুল করেন, ওই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের বা হাজিদের কে আল্লাহ পাক এই দুনিয়াতেই তাৎক্ষণিক পুরস্কার দান করেন। এই দুনিয়াতে তাৎক্ষণিক পুরস্কার, আর পরকালের জন্য তো পুরস্কার জমা রয়ে গেল। এই দুনিয়াতে তাৎক্ষণিক ভাবে ওই মাবরুর হজের পুরস্কার হচ্ছে, আমার নবীজি বলেন, আল্লাহ পাক ওই বান্দা সারা জীবনের গুনাহ মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওই সুযোগটা আমার দয়াল নবীজি দয়া পরবর্তী গরিব মুমিনদের জন্য একটা বিধান করে সেটা ইসলামের শরীয়তের ভিতরে তিনি সন্নিবেশ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই বিধানটা চালু থাকবে। আর সেটা হচ্ছে, গরিব যখন এই জুমার নামাজ আদায় করবে, কেমন করে আদায় করবে? সঠিকভাবে আদায় করবে। যদি ইবাদতের ভিতরে ত্রুটি থাকে, ইবাদতের ভিতরে ত্রুটি, তাহলে ত্রুটিপূর্ণ ইবাদত আল্লাহ কবুল করেন না। আমার দয়াল নবীজি বলেন যে, তুমি যখন নামাজ পড়বে, ওই নামাজের ভিতরে যদি তোমার নামাজের ভিতরে যদি সাকুন অমনোযোগিতা থাকে, তাহলে হবে না। ওই নামাজের ভিতরে যদি রিয়া থাকে, ওই নামাজ হবে না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নামাজ তো হবেই না। উপরন্তু ওই ধরনের নামাজ যারা আদায় করে, তাদের জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা আল্লাযিনা হুম ইউরাউনা। তাহলে দুইটা জিনিস যদি তোমার নামাজের ভিতরে থাকে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একই ফর্মুলা। এই দুইটা যদি থাকে, শুধু নামাজের জন্য আল্লাহ পাক বলেছেন সূরা মাউনের ভিতরে, কিন্তু হজের জন্য তো বলেন নাই। বলবে, অনেকে প্রশ্ন করবে যে, রোজার জন্য তো বলেন নাই, যাকাতের জন্য তো বলেন নাই। আর সমস্ত ইবাদতের জন্য এটা প্রযোজ্য। দুইটা জিনিস যদি ইবাদতের ভিতরে থাকে, তোমার সাবধান, আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন। দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সাহুন, আর এটা কি ইউরাউন। সাহুন মানে কি? অমনোযোগিতা।
তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজের ভিতরে মনোযোগ নাই, হুজুরি কাজ নাই। খাজা বাবা আমাদেরকে শিক্ষা দেন নাই, খেয়াল কাল আল্লাহ দি, আল্লাহকে হাজের নাজে ও হেজে ওই হালে আল্লাহকে সেজদা করো। যদি উল্টা করো, তুমি উল্টা যদি করো, এই যে শিক্ষা এর উল্টাটা যদি করো, তাহলে কি হবে? আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছে, হয় লুল্লিন মুসাল্লিন আল্লাহ তিনা মুসল্লি, তুমি মুসল্লি সাচ্ছ, নামাজ পড়ো, তোমার ভিতরে হুজুরি কাজ নাই। তুমি মুসল্লি, নামাজ পড়ার জন্য তুমি ওই ভঙ্গিমা নিছ, তোমার এবাদত নামাজটা তো লোক দেখাতো, রিয়া। এই দুইটা যদি থাকে তোমার উপায় নেই, আল্লাহ পাক কোরআনে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? ওই খাজা বাবার শিক্ষায় যেটা হবে কি, খেয়াল কাল আল্লাহকে হাজের নাজের অহেজের ওই হাল আল্লাহকে সেজদা করে। কারো যদি খেয়াল কালবের দিকে খেয়াল থাকে, কাল আল্লাহকে হাজের নাজের যদি জেনে কেউ ইবাদত করে, তাহলে সে কি অমনোযোগী থাকতে পারে? তার ভিতরে কি রিয়া থাকতে পারে? সে তো আল্লাহর দিকে খেয়াল করছে, তার তো দুনিয়া লোক দেখানোর কোন দরকার নেই। তাহলে এই দুইটা থাকতে হবে। শুধু নামাজ কেন, সমস্ত ইবাদতের ভিতরে থাকতে হবে। যেমন তুমি রোজা করতে, সেই রোজা চলে গেল, এই রোজার ভিতরে তুমি কেমন করে রোজা করবে? ওই বোধটা তোমার আছে নাকি? না, কারণ তুমি তো তরিকার লোক নও, তোমার কোন জ্ঞান থাকার কথা না যে ইসলামের ভিতরে আমার দয়াল নবীজি ইবাদতের কথা বলছেন যে তোমাকে ইসলাম নামক ঘরকে যদি খাড়া রাখতে চাও, তাহলে তোমার চারটা ইবাদত অবশ্যই করতে হবে। এই চারটা ইবাদতের ভিতরে দুইটা তোমার জন্য খাস করে দেওয়া হয়েছে, ধনী হও আর গরিব হও, দুইটা খাস করে দেওয়া হয়েছে। আর যদি গরিব হয়ে থাকো, দুইটা মাফ করা হয়েছে। এই দুইটা, যেটা গরিব ধনী সবের জন্য, সেটা হচ্ছে নামাজ আর রোজা। আমি গরিব মানুষ, আমি রোজা করতে না, তোমার জন্য রোজা করতে হবে, তোমার জন্য নামাজ, ধনীর জন্য নামাজ, গরিবের জন্য নামাজ। তোমার জন্য মাফ হচ্ছে যাকাত। যদি তুমি যাকাতের উপযুক্ত না হও, মাফ। হজ, যদি তুমি হজের উপযুক্ত না হও, মাফ। কিন্তু ওই বাকি দুইটা তো মাফ দেয়। মাফ আছে নাকি? ওজনের কথা বলবে, হ্যাঁ ওজন, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, মাফ করছেন আল্লাহ, কিন্তু আমার ভালো হলে করা লাগবে না। আর যদি না করতে পারো, তাহলে কাফারা আদায় করতে হবে। ফকির খাওয়া, মিসকিন, এগুলো তো জানি, তোর মশলা তো জানি, মশলা জানতে তার ঘাটতি নাই, কিন্তু আমলে ঘাটতি সবই জানে। এমন কোন মুসলমান নাই যে জাগরে জিজ্ঞাসা করলে খবর না যে আমার রোজা মিস হয়েছে, তাহলে আমার কাফারা কি তাহলে ইচ্ছাকৃত যদি করো, তাহলে একটার বদলে কয়টা? আর যদি আমি তোমার ওজন থাকে, তাহলে একটার বদলে একটাই। এই যে তো বিধান। আর আমি গরিব মানুষ, আমি আমার ধনী আছে, আর কখন লাগবো? ধনী আর গরিব বলে কথা নাই। তোমার আগে যাওয়া লাগবো যে এই কাজাটা আদায় করতে হবে, যে সঠিক কারণে ওজন। এর জন্য তুমি রোজা করা পারো না, তুমি গরিব ধনী। এখন ধনী ব্যক্তি সে রোজা মিস গেছে, আমি এখন শারীরিক ভাবে সামর্থ্য হয়ে গেছি, তার আমি ওকে মিসকিন খাওয়াই দিই আর রোজা করলাম। তুমি তো সামর্থ্যবান হয়েছ, এখানে চলবে না ওটা, আবার কাজটা তোমার করতেই হবে। মিসকিন খাওয়া, তুমি তো ভালো হয়ে গেছো, যদি ভালো না হও তাহলে তোমার রোজের বিকল্প খাও, মিসকিন খাও। যদি ভালো করা পারো না, আর রোগ ভালোই হয় না, পেটের গ্যাস্ট্রিক, আমি এই গ্যাস্ট্রিকের দোহাইতে রোজা বাদ দিছে না, বাদ দিছে। এইভাবে তোমরা এগুলো করতে পারো, এগুলো আমাদের করতে হবে, অবশ্যই করতে হবে।
এবাদত বাদ দিলে হবে না। তুমি ইসলাম নামক ঘরের ভিতরে মজা করে থাকবা, নিরাপদ। আল্লাহ বলছে, আমার নবী বলছে নিরাপত্তা। আল্লাহ কিন্তু তোমাকে নিরাপত্তা দিবেন এই দুনিয়ায় পরকালে। এই নিরাপত্তা দেওয়ার জন্য তোমার ইসলাম নামক ঘরে দুর্গে আশ্রয় নিতে হবে, আর এই দুর্গটা ঠিক রাখার দায়িত্ব কিন্তু তোমার। এই ইসলাম নামক ঘরের যে দুর্গটা তুমি প্রবেশ করলে কিভাবে? একটা মাত্র ইমানের বাক্য উচ্চারণের মাধ্যমে তুমি ইসলাম নামক ঘরের ভিতরে, দুর্গের ভিতরে তোমাকে প্রবেশ করার অধিকার দাও। আল্লাহ অধিকার দিলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ইসলাম শব্দের অর্থ কি? আসলিম তাসলিম। আসলিম তাসলিম। নবীজি উত্তর দিলেন, আসলিম মানে আনুগত্য স্বীকার করো, নিরাপত্তা লাভ করো, এটাই ইসলাম। আনুগত্য স্বীকার করো। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। শুধু আল্লাহর আনুগত্য করলে হবে নাকি? হবে না। রাসূলের আনুগত্য করতে হবে। অমুলিল আমরি মিনকুম করতে হবে না? আল্লাহ নবীদের আনুগত্য করতে হবে না? তা বললে যে আমি তো আল্লাহর আনুগত্য করলাম, রাসূলের আনুগত্য করলাম, আমার অন্য আনুগত্য কেন করবো? বলিদের আনুগত্য কেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে তোমার করতে হবে। তুমি প্রভু, তুমি কি প্রভু না বান্দা? তুমি প্রভু না বান্দা? বান্দা। বান্দার এত লাফালাফি কিসে? বান্দরে লাফালাফি করতে পারে, তুমি তো বান্দা, তুমি লাফালাফি করতে পাও। ভেঙে যাবো না, লাভ দিচ্ছে, বেশি ধরে লাভ দিলে তোমার তো দশা হবে। লাভটার বান্দরে পাটা দান করে ওরা 100 হাত দূরে অন্য গাছে লাভটা চলে যায়, পড়েও না। কিন্তু তুমি তো পড়ে যাবে 100 হাত দূরে গাছে লাভটা দাও করবা, ওরা পাও ভাঙবো না। ওইভাবে তোমার দশা। তাহলে তোমার অবস্থা কি? তুমি বান্দা হিসাবে থাকো, প্রভু হইতে যায় না। হ্যাঁ, বড় বিশ্বাস বলছিলেন, ওটা অন্য হিসাব, অন্য কথা। বেলাদুল্লাহের মুলকে তাতা বড় বিশ্বাস কি বলছিলেন? তার কাসিদায়ে গাউসে পাক, কাসিদায়ে গাউসে পাক তিনি বলছিলেন একটা অনেক লম্বা কাসিদা, প্রায় 100-200 লাইনের। সেখানে তিনি প্রথম কথাটাই বলছিলেন, বেলাদুল্লাহের মুলকি ওয়া তাহতা হুকমি। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করছেন, কিন্তু তার এই সৃষ্টি জগৎ আমার হুকুমে চলে। ওর সঙ্গে কি নিজেকে মিলাইবা নাকি? ওই একই পাল্লায় তুমি নিজে উল্টে দেবে? বড় বিশ্বাস বলছেন, আমিও বললাম, এত সোজা না। আল্লাহ নবী বলছেন যে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহ স্বভাব ধারণ করো, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। এখন তুমি কি আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে পারছো? করোনাই বলে তো তুমি বলতে পারবে না। তুমি যদি এই আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে পারতে, তাহলে তোমার সেই বলার অধিকারটা থাকতো। বড় সাহেবের সেই আল্লাহর চরিত্রে তিনি চরিত্রবান হয়েছিলেন, এই জন্য তিনি বলেছিলেন। তার ক্ষেত্রে যেটা সঠিক ছিল, তোমার ক্ষেত্রে সেটা সঠিক নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলুন আল্লাহ এক এবং আল্লাহ সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তুমি কি কারো মুখাপেক্ষী ছাড়াই পৃথিবীতে থাকতে পারবা? কিন্তু বড় বিশ্বাস করছেন না, আছে শুনে আল্লাহ গুণ তার ভিতরে আসছে। এই জন্য তিনি বলছেন ঠিক আছে, সেই ক্ষেত্রে ঠিক। যখন এই কথাটা, এই কাসিদা, দীর্ঘ কাসিদা 2-300 লাইন, কাসিদায়ে গাউসে পাক প্রথম লাইন, ওইটা যখন তর যুগে, তার যুগে যে একজন ইসলামে খুব বড় একজন ইমাম ছিলেন, ফিকহ শাস্ত্রবিদ, ফকিহ, মুফতি সাহেব, তার নাম ছিল ইমাম জাওজি। ইমাম জাওজি যখন এই কবিতাটা পড়লেন, এত বড় কথা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যেই বলেন, কি করে বলেন, কি করে বলেন উনি যে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, কিন্তু সৃষ্টি করছেন আল্লাহ পাক।
কিন্তু আমার হুকুমে চলে, এই কথা তো বলা শরীয়তে নিষিদ্ধ। এই বলার জন্য তিনি বলেন বড় বিশাল কাফির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই বলার পর রাত্রে ঘুমাইছে, রাত্রে স্বপ্নে দেখছে নবীজি আসছেন। নবী আয়েশা বলতেছে, তুমি তো সর্বনাশ করছো, নিজের পায়ে নিজে কোরআন মারছো, তোমাকে তো আর বাঁচান যাবে না, তোমাকে তো আর বাঁচান যাবে না, জাহান্নাম থেকে তো আর বাঁচান যাবে না। কিন্তু তুমি ইসলামের একজন বড় বড় খেদমতগার, তোমাকে আমি পছন্দ করি, আমি চাই না যে তুমি জাহান্নামে যাও। তোমার বাঁচার এখন একমাত্র উপায়, তুমি আমার ফরজন বড় পীর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তাকে কাফের বলছি, কাফের বলে তুমি নিজে কাফের। এখন তোমার ভিতর যে পুকুরির অন্ধকার ঢুকে গেছে, এটাই তোমাকে তাই না জাহান্নামে নেবে। এখন তুমি এর থেকে বাঁচার একমাত্র উপায়, আমার ফরজন আব্দুল কাদেরের পায়ে যায় এখন পড়ো। এরপর আর ঘুম থাকে, লেগে গেছে, বাইরে দৌড়াইছে বাগদাদে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যায়, ওনার কদমে পরবেশা মাফ করে দিয়েছে, পয়সা গেছে। এবং তারপরে তিনি তাসাউফের হিসেবে তরিকতপন্থী হয়ে গেলেন। সব তার মাসলা মাসাইল হাদিসের ব্যাখ্যা সব ঘুরে গেল, হাবিদের থেকে ঘুরে সুন্নিদের দিকে এসে গেল। একই মানুষ, আগে ছিল জুলমান, পরে হয়ে গেল আল ইসলামুন নূরুন আল কুফরু জুলমাতুন। আগে ইসলাম কি নূর, ইসলাম মানে কি আলো, আর কুফরি মানে অন্ধকার। অন্ধকারে পথ চলা যায়, শয়তান তো ঠিক অন্ধকারে পথ চলে, ওরা অন্ধকার পায়, শয়তান পথ চলে অন্ধকারের মধ্যে, কিন্তু তুমি চলতে পারবে না। তোমাকে যদি পথ চলতে হয় আলো লাগবে। এই জন্য ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরবর্তী পর্যায়ে যত হাদিস শরীফের ব্যাখ্যা ট্যাখ্যা করে লিখলেন, সব তিনি তাসাউফের সমর্থনে লিখলেন। কি জন্য? তখন তিনি তার মুর্শিদ কিবলাকে পাইছিলেন। মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। আল্লাহ পাক কোরআনে বলছেন যে আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আত্তাবি সাবিলা, সাবিলা মানে কি? রাস্তা। আত্তাবি সাবিলা, অনুসরণ করো তাদের রাস্তা। মান আনাবা ইলাইয়া, যারা হচ্ছেন আল্লাহ মুখী, যারা হচ্ছেন আল্লাহ ওলি, তাদের অনুসরণ করো। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলির সন্ধান পাইছিলেন, তার পক্তি ভালো এই জন্য পাইছিলেন। একবারে জাহান্নামের থেকে উঠে আসছিলেন জান্নাতুল ফেরদাউসে, এবং তার পিছনে পিছনে চলছিলেন সারা জীবন। আর ভয় আছে সেই ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লাস্টে যে সব কথা বলতেন, এক হাদিসের ব্যাখ্যায় তিনি আমাদের যে গাইড দিয়ে গেছেন, এটা আমাদের জন্য আর কোনো অসুবিধা নেই। তিনি বলছেন এক জায়গায়, জামাল নবীজি বলছেন, কি বলছেন নবীজি, যে তোমরা সালাম দেবে, তোমরা সালাম দেবে, তোমার বাড়িতে যাবে, যায় তোমার বাবা মা আছেন, তাদের সালাম দেবে, অতমস্তি করে, অসুবিধা নেই। যদি করো, নেক দৃষ্টিতে কোন সন্তান তার বাবা মার দিকে যদি একবার তাকায়, আল্লাহ পাক তার আমলনামে একটা মাবরুর হস্তান করেন। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাবা মা সারা দিনে দেখি, দিনের ভিতরে 100 বার 100টাই মাবরুর হস্তান। আল্লাহ কি কৃপণ নাকি? কৃপণ না, না, 100টাই মাবরুর হস্তান করে দিনের ভিতরে 100। আর যাদের বাপ মা মারা গেছে তারা কি এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে না? এখন আফসোস করে কোনো লাভ আছে? আফসোস করে লাভ নাই। হ্যাঁ, তুমি আর কাফারা দিতে পারো, কেউ তরিকার নিয়মে তোমার বাবা মার উপরে সব পেশানি করো, এইটুকু পারো। নবীজি বলে গেছে, তুমি জীবিত অবস্থায় করো নাই, এখন যে উস্কানিতেই করো নাই, কিন্তু এখন তোমার যে বাবা মারা গেছে তার জন্য তুমি কি হক আদায় করবে, তাদের কিভাবে হক আদায় করবে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করো,
তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াও, দরুদ শরীফ পড়ো, ফাতিহা শরীফ পড়ো, নজর দাও, তাদের কদমে বসো, একটু সময় বসো, দোয়া করো, তরিকার নিয়মে বসো। আমি বলছি যে যারা তোমরা তরিকতপন্থী, যারা তরিকতপন্থী, তোমরা যে কবর জিয়ারত করবে, তোমাদের কবর জিয়ারতটা হতে হবে তরিকার নিয়মে। আর যারা তরিকা না, তারা কবর জিয়ারত করবে, তারাও যে নিয়মের শরীয়তের নিয়ম আছে করুন। তোমরা যখন যাবে, রাস্তাতে যাবে, একটা কবর দেখছো, সেলুন এখনো দিন, সে তরিকার না বেতরিক কিছু জানো না, তাহলে কি করবে? তার প্রতি তোমার হকটা কি? যদি মুসলমান মুসলমান ঠিকই আছে, কবর কবর উত্তর দক্ষিণ মুখী, মাথাটা কোন দিক, তাহলে তো বুঝতে মুসলমান, সালাম দিবা, আসসালামু আলাইকুম আহলা কুবুর মিনাল মুসলিমিন আল মুসলিমান, এটা সালামটা দাও, তোমার হক। ওই মৃত ব্যক্তি, ও তোমার মুসলিম ভাই ছিল বা বোন, তুমি তাকে সালাম দেওয়ার জন্য তোমার এটা হক আদায় করতে হবে। কিন্তু যদি তোমার পীর জাকির ভাই মরিদ পীর কি বলে পীর ভাই, তাহলে কি করবে? তাহলে ওই নিয়মে না, নিয়মটা একটু ঘুরে দেবে, তোমাকে বসতে হবে, বসতে হবে, দুনিয়ার কাজ কাম। হ্যাঁ, তোমার বাবা মার কবরে তো বসতেই হবে। এখন এত ব্যস্ততার মধ্যে কি পারবে? একটু সময় বাইর করবে, কারণ তোমারও তো এই দশাটা, তুমি মরবা না। এখন যদি শিক্ষা না দিয়ে দাও তোমার ছেলে পেলেতে, অবশ্যই না, অবশ্যই না। সুতরাং তোমাকে একটু না একটু করতে হবে শিক্ষা দেওয়ার জন্য, নিজে বাঁচার জন্য। কোরআন আল্লাহ বলছেন না, কোরআন কুসিকুম আফলিকুম নারা, নিজে আগে বাঁচো, পরে আপনার বেহাল থেকে বাঁচাও, এরপর আপনার কথা চিন্তা করো।